নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। অনেকে কিন্তু অনেকভাবেই পটল চিংড়ি বানায়, তবে আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন। পটল চিংড়ি বানানোর জন্য এখানে 150 গ্রাম মতন আমি বড় চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের উপরে খোলসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর মধ্যে একদম কমে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে আনবো। চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হলুদ লবণ মিশিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। চিংড়ি মাছের সঙ্গে হলুদ লবণকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের সঙ্গে ভালো করে হলুদ আর লবণকে মিশিয়ে নিয়েছি। 7-8টা মতন পটল নিয়েছি। পটলকে কিন্তু আমি কেটে নিয়েছি, এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটেছি। আর একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। উনান ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথম আমি পটল আর আলুকে ভেজে নেব, আলাদা আলাদা করে কিন্তু ভাজবো। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না, পটলের যাতে কাঁচা ভাবটা কেটে যায় ততক্ষণ আমি ভেজে নেব। পটলগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না। পটলে এরকম একটা কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, পটল ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব, তার জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব। আলুর কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে হলুদ লবণ আলাদা করে দিলাম না, পটল ভাজবার সময় দিয়েছিলাম। ওই একই তেলে ভাজছি, তার জন্য কিন্তু আর হলুদ লবণ দিলাম না। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ওই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না, 1 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই, আমি 1 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি, তুলে নেব। সব কিছু ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না এর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, নরম করেই ভেজে নেব। নরম করে ভাজবার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দেব, তাতে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, তাই লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজকে কিন্তু আমি একদম নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা,
এবার আদা রসুনকে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি আদা রসুনকে ভেজে নেব। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আরও কিছুক্ষণ সব কিছুকে আমি কষিয়ে নেব। আরও 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি সব কিছুকে। এবার অল্প করে আমি জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দিলাম না। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ধরে মশলাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমার মশলা কিন্তু কষানো আছে। যখনই মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার সব কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। বেশিক্ষণ ধরে কষাবো না। 2 মিনিট মতন সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এর বেশি আমি কষাবো না, কারণ সবজিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তাই 2 মিনিট কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু আমি তরকারিটাকে ঘন করব, তার জন্য অল্প করে জল দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি চিংড়ি মাছ দেব না। তরকারি যখন ফুটবে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তরকারিকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি আরও ফুটিয়ে নেব। এবার আমি তরকারি হয়েছে নাকি দেখে নেব। তরকারি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর চাইতে বেশি ঘন করব না, এরকম অবস্থায় রাখবো। আলু সেদ্ধ হয়ে গেছে। আমার পটল চিংড়ি কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি টেস্টের জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণে পটল চিংড়ি খেতে আরও খুব টেস্টি হবে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। একদম কিন্তু আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি পটল চিংড়ি বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।